नबी गो तुम्हार नामे जपी माला ओ गो मोदेर कमली वाला कियामतेर कठिन दिने रोज हाशरेर कठिन दिने दियो मोदेर पहारा तुम्हाय छाड़ा रइते पारी ना या रसूल अल्लाह या हबीब मोहब्बते है ना बाबा या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब नबी गो तुमी ना एले के बाजान तो खुदा के बोले नबी गो अपनी ना एले के बाजान तो खुदा के बोले अपनी ऐसे ओ गो नबी अपनी ऐसे ओ गो नबी दिलेन खुदार ठिकाना तुम्हाय छाड़ा थकते पारी ना ओ गो मोदेर जिंदा नबी ओ गो मोदेर दयाल नबी तुमी मोदेर सहारा तुम्हाय छाड़ा रोइते पारी ना आमरा तुम्हार आशिक देवाना डेके नाओ सोनार मदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह दुरूद अल्लाहुम्मा सल्ली अला अब्बाजी ओ भाई जाने ओ सोना मानिकेराम हजरते बेलाल रादियाल्लाहु ताआला अन्हु की बोलते आছেন ओगो उमाइया ओगो मुनीबेर बेटा मुनीब आपनाय যত কষ্ট দিতে হয় কষ্ট দেন অর্থের লোভ দেখাবেন না ওগো মুনীব যেই নবীর ভালোবাসা হৃদয়ে ঠাই দিয়েছি এই টাকার বিনিময়ে ভালোবাসা বিক্রি করতে রাজি না हजरते बेलाल রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে বাবা উমাইয়া যেন রেগে গেল আব্বাজি ও ভাই জানেরাও শুধু তাই নয় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই চাবুকের দ্বারাতে আঘাত করতে শুরু করে সপাত করে হযরতে বেলাল নবীর প্রেমিক নবীর পাগল দিওয়ানা হযরতে বেলালকে আঘাত করে যায় হযরতে বেলালকে কষ্ট দিয়ে দেয় হযরতে বেলাল সহ্য করে আর জবানে পড়তে আছেন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরতে বেলাল পড়তে আছেন সারাটা দিন হযরতে বেলালকে আঘাত করে রে বন্ধু সারাটা দিন কষ্ট দেয় হযরতে বেলাল নবীর কলমা ছাড়ছেন না নবীর কলমা ভুলছেন না আমাদেরকে বাবা নামাজ পড়লে কেউ আঘাত করে নাকি করে নামাজ পড়লে আঘাত করে না বন্ধু তবু আমরা নামাজ পড়ি না রোজা রাখলে কেউ কষ্ট দেয় নাকি কষ্ট দেয় না বাবা তবু আমরা রোজা রাখি না কলেমা পড়লে কষ্ট দেয় নাকি কলমা পড়ি না তাও বাবাজি আমাদেরকে কেউ কষ্ট দেয় না আমরা তবুও নামাজ রোজা হজ যাকাত কলেমা এইগুলো থেকে দূরে থাকি আব্বাজি ও ভাই জানেরা কিন্তু বাবা ভালো করে শুনুন হযরতে বেলাল কে কলেমার জন্য কষ্ট দিয়েছে কারণ ইসলামের সংখ্যা 10 থেকে 12 জন সেই সময় যে কলমা পড়তো তাকেই আঘাত করা হতো রে বন্ধু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো মুনিবের বেটা মুনিব আপনি কষ্ট দেন তার বিনিময়ে কলমা আমি দিতে পারবো না কলমা ভুলতে পারবো না হযরতে বেলালের কথা শোনার পরে উমাইয়া আবার আঘাত শুরু করে সপাত করে বেলালের পিঠে আব্বাজি কষ্ট দেয় হযরতে বেলাল আল্লাহ পাককে বলে ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা তুমি আমাকে সহ্য ধৈর্য সবুর করার তুমি ক্ষমতা দাও
উমাইয়া কষ্ট দেয়। সারাটা দিন হযরতে বেলালের শরীরে আঘাত করে রে বন্ধু, কিন্তু নবীর প্রেমিক বেলাল কলমা পড়তে বাদ দেন না। সন্ধ্যার একটু আগে কিতাব বলতে আছে হযরতে বেলাল বেহুশ হয়ে যায় রে বন্ধু। হযরতে বেলাল বেহুশ হয়ে যায় যখন প্রহরীদেরকে বলে, উমাইয়া ও প্রহরীরা বেলালকে টেনে টেনে নিয়ে যাও এবং ওই যে একটা ছোট্ট দুর্গন্ধময় ঘর রয়েছে সেই ঘরের মধ্যে তাকে ভরে দাও। তাকে কোনো খাবার দেবে না, তাকে কোনো পানীয় দেবে না, দেখবো তার কলেমার পাওয়ার কত। নিয়ে যাও, এরা দরকার নেই, একে মেরে মেরে আমি শাইস্তা করে ফেলবো, শেষ করে দেব। আব্বাজি ও ভাই জানেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে 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 প্রহরীরা হযরতে বেলালকে নিয়ে গেল ঘরের মধ্যে এবং বাইরে থেকে দরওয়াজা লাগিয়ে দেওয়া হলো রে বন্ধু। নবীর প্রেমিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কলমা পড়েছেন বলে আঘাত সহ্য করে। শুধু তাই নয়, বেলাল বেহুশ হয়ে পড়ে রয়েছে। গভীর রাত্রি হযরতে বেলালের হোশ ফিরেছে রে বন্ধু। আল্লাহর দরবারে দোয়া করেন, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি এমন মুনিবের বাড়িতে কাজ করি, এমন মুনিবের বাড়িতে কাজ করি, আয় আমার আল্লাহ সেই মুনিব আমারে কলমা ভোলানোর জন্য আমায় আঘাত করে গো মাবুদ। সে আমার কলমা ছাড়ার জন্য কষ্ট দেয়, তার বিনিময়ে তোমার কাছে আমি কোনো আবেদন রাখি না, কষ্ট দেওয়া কমিয়ে দিক তাই দোয়া চাই না, আমাকে আঘাত করা বন্ধ করুক এই দোয়া তোমার কাছে আমি চাই না। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি বেলাল একটাই তোমার কাছে দোয়া চাই, আমার মুনিব আমাকে মারুক, কোনো অসুবিধা নেই। কোনো মানুষকে যখন মারতে মারতে অত্যন্ত মারা হয়, সে ভুলভাল বকতে শুরু করে, আয় আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি বেলাল তোমাকে একটা কথা বলি গো মাবুদ, উমাইয়া আমাকে যত মারবে মারুক, আমাকে যদি শেষ করে দেয় মৃত্যুর আগে পর্যন্ত, আমি মৃত্যুর সঙ্গে যখন লড়াই করব, তবুও যেন আমার জবান থেকে তোমার কলেমাটা মুছে না যায়। হযরতে বেলাল আল্লাহ পাককে বলতে আছে, আয় আল্লাহ আমি বেলাল তোমার কাছেই প্রার্থনা করে গো মাবুদ, তোমার কাছেই দোয়া করে গো আল্লাহ, অন্য কিছু আমি তোমার কাছে চাই না। আমার মুনিব আমারে কষ্ট দেয়, কোনো অসুবিধা নেই, কলমার জন্য কষ্ট দিক। আব্বাজি ও ভাই জানেরাও, সকাল হয়ে গেছে, বেলালকে ঘর থেকে বের করা হলো। উমাইয়া যখন দেখে বেলালের চেহারা, বেলালের দুই চোখে পানি, উমাইয়া এক পা দুই পা করে হেঁটে গেল, বলছে বেলাল, মাথায় হাত দিয়ে বলছে, বেলাল তোমাকে আমি মারতাম না, বেলাল তোমাকে কষ্ট দিতাম না, তুমি যদি কলমাটা ছেড়ে দিতে, এখনো সময় রয়েছে বেলাল, কলমা ছেড়ে দাও, এখনো সময় রয়েছে, তুমি নবীকে ভুলে যাও, ইসলাম ছেড়ে দাও, ধর্ম, আমরা যেই দেব দেবতার পূজা করি তাদেরকে আঁকড়িয়ে ধরো, কোনো অসুবিধা নেই, তোমাকে টাকা দিব, যদি বিবাহ করার ইচ্ছে জাগে ভালো মেয়ে দেখে তোমার বিবাহের বন্ধ ব্যবস্থা করে দিব, এখনো সময় রয়েছে, কালমা ভুলে যাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে বলতে আছে, ও আমার মুনিব, আপনি যত কাজ করে নিবেন কাজ করিয়ে নেন, যত আঘাত করবেন আঘাত করেন, কিন্তু বেলাল তার বিনিময়ে নবীর কলেমা ভুলতে পারবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া আবার আঘাত করতে শুরু করে, আবার কষ্ট দিতে শুরু করে, আবার বাবাজি আঘাত করতে শুরু করে। নবীর প্রেমিক বেলাল প্রথম দিনের ব্যথা মিটলো না রে, নিষ্ঠুর উমাইয়া তুই আবার বেলালের পিঠে আঘাত করতে শুরু করলি। হযরতে বেলালকে এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়, এত আঘাত করে বন্ধু বলে বোঝাতে পারবো না। হযরতে বেলাল কলমা ছাড়ে
ছাড়ছেন না, কলমা বলতে আছেন আনতা আহাদুন আনতা আহাদুন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে আছেন ঈমানি কালমা। হযরতে বেলালের যত কালমা শুনে উমাইয়া আঘাত করে, সারাটা দিন আঘাত করতে আছে। বেলালকে মেরে মেরে উমাইয়ার হাত ব্যথায় ব্যথিত, তার হাত ব্যথা শুরু করেছে, তাও কলমা ছাড়াতে পারেনি। মিটিং ডাকা হলো বেলালের জন্য। উমাইয়া বলে আমার ঘরে যে গোলাম রয়েছে হাবশী বেলাল, কালো বেলাল, কলমা ছাড়ে না, তোমরা কেউ পারবে নাকি? আবু জাহেল বলে ওগো উমাইয়া, আমি কলমা ছাড়িয়ে দেব, আপনি যদি আমাকে বলেন এই ক্ষমতাটা আমাকে দেন, আমাকে কলমা ছাড়ানোর দায়িত্ব দিলে বেলালকে চিরদিনের মতো কলমা ছাড়িয়ে দেব, সে জবানে কলমা পড়বে না। উমাইয়া বলতে আছে তাহলে তো ভালো, ঠিক আছে, যখন তুমি নেবে দায়িত্ব কোনো অসুবিধা নাই, ঠিক আছে কলমা ছাড়িয়ে দাও দেখি। আমি তো অনেক মারলাম 2 দিন থেকে, কিন্তু কলেমা ছাড়লো না। আব্বাজি ও ভাই জানেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কলেমা ছাড়ানোর জন্য আবু জাহেল দায়িত্ব নিয়ে ফেললো। প্রহরীদেরকে বলল, গোলামদেরকে বলল, ও দাসীদেরকে বলল, তোমরা কড়াইয়ের মধ্যে ভালোভাবে পানি গরম করো। একটা কড়াই, বড় কড়াই আনা হলো, পানি দেওয়া হলো রে বন্ধু, এবং সেই পানিটাকে উতলাতে আছে, ঠকবক করতে আছে, ফুটন্ত পানি হতে আছে। আব্বাজি ও ভাইজানেরাও, এত গরম হয়ে আছে পানি। বাবাজি হযরতে বেলালকে 2 হাত পা ধরে নিয়ে আসার পরে বাবাজি আব্বারা আমার হযরতে বেলালকে পানির সামনে নিয়ে যাওয়া হলো। আবু জাহেল বলে বেলাল দেখি এবার তুমি কলমা কেন ছাড়বে না, বলো বলো, যদি কলমা না ছাড়ো এই পানির মধ্যে তোমাকে ডুবিয়ে ধরা হবে, এই পানির মধ্যেই তোমাকে ডুবানো হবে, তোমাকে এই পানির মধ্যেই শেষ করে দেওয়া হবে। হযরতে বেলাল বলতে আছে ওগো আবু জাহেল শুনে নাও, গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते, ये सर रहे या कट जाए कुछ परवाह नहीं करते। आमी नबीर गोलाम मुस्ताफार ভালোবাসা এই অন্তরে ভরে রেখেছি, আমার যদি ধর থেকে মুন্ডু আলাদা হয়ে যাক আমি বেলাল তাও দিতে রাজি, নবী পাকের কলেমা দিতে রাজি না। জোরে বল। আব্বাজি ও ভাইজানেরা, কেমন নবীর প্রেমিক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বলেন, হযরতে বেলালের কথা শোনার পরে উমাইয়া যেন তেলে বেগুনে জ্বলে যায়। কি করলো সকলকে বলে তার 2 হাত এবং 2 পাকে ভালো করে ধরো, তাকে কড়াইয়ের মধ্যে ডুবানো হলো। বাবা ডুবিয়ে ধরে রাখা হয়েছে। বাবাজি আব্বারা আমার, শুধু তাই নয়, হযরতে বেলাল ছটপট ছটপট করে রে বন্ধু, তবু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কলমা জবানে বন্ধ করেন না, গু গু করতে আছেন। হযরতে বেলালকে এত কষ্ট দেওয়া হয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বেলাল ও বেলাল তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি বেলাল আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ইসলামের জন্য আমি কবুল করে নিয়েছি। জোরে বল। ওগো বেলাল আমি আল্লাহ, আমার চোখে তুমি পছন্দনীয় হয়ে গেছো, আমি আল্লাহ আমার কাছে তুমি আমার প্রিয় হয়ে গেছো। বেলাল চিন্তা করো না, চিন্তা করো না। আব্বাজি ও ভাইজানেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানির মধ্যে উঠাল হলো, পানি থেকে উঠাচ্ছে মাথা, বলতে আছে বেলাল বলো বলো কলমা ছাড়বে কি ছাড়বে না? হযরতে বেলাল বলে কলমা ছাড়তে পারবো না, কলমা ছাড়বো না। হযরতে বেলাল এই কথা শোনার পরে তাকে পানি থেকে নামানোর পরে 2 হাতে এবং 2 পায়ের মধ্যে আবার রশা বেঁধেছে রে বন্ধু। নিষ্ঠুর দেখেছি, এত নিষ্ঠুরতা দেখিনি রে বন্ধু। আব্বাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাতের মধ্যে 2 পায়ের মধ্যে রশা বেঁধে এইভাবে বেঁধে দেওয়া হয়েছে। এবং কি করেছে আবু জাহেল, একটা ছুরা নিয়ে আসার পরে শরীরের মধ্যে এইভাবে দাগ দিতে আছে, আঁকড়াতে আছে, টানতে আছে শরীরের মধ্যে, চামড়াগুলো খেটে যায়, চামড়াগুলো ফেটে যায়। এমনই তো বাবা গরম ঠকঠকে জল থেকে উঠেছে, চামড়াগুলো জড়ো হয়ে গেছে রে বন্ধু। হযরতে বেলাল বলতে
বলতে আছে আবু জাহেল তুমি ভাবছো আমি কলমা ভুলে যাব? না না না, আমি বেলাল সেই নবীকে অন্তরে ঠাই দিয়েছি, এই বেলাল কোনোদিন কলেমা ভুলবে না। জোরে আর একটু জোরে কবি কি বলছেন, যে খুন কে তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিক হৃদয়ের যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা বলে হয়ে যাই ফানা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ গাছে চিনলো নবীজিকে, ওগো মাছে চিনলো নবীজি, উম্মত হইয়া চিনলি না রে, চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা গজল বলার জন্য আবেদন করেছেন, ইনশাআল্লাহ শেষে বলবো। আর বেলালের ঘটনাটা আমি বলি ইনশাআল্লাহ, খুব লম্বা করব না। আলহামদুলিল্লাহ বক্তব্য শেষের দিকে নিয়ে আসছি, অনেক সময় ধরে আছেন আর আমিও খুব ক্লান্ত, আব্বার আমারই চলছে, শুধু ভালোবাসা আপনাদের বুঝতে পারলেন। এবং আপনারা আলহামদুলিল্লাহ আছেন, আমিও আছি, অসুবিধা নেই। কারণ একটাই যে मोहब्बत যদি থাকে, ভালোবাসা, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर इसी में हो खामी तो सब कुछ ना मुकम्मल। নবী পাকের ভালোবাসাতে যদি কমতি হয়ে যায় তো সবই বেকার, আর নবী পাকের ভালোবাসা যদি থাকে তো সবই সাকসেস জোরে বলে। তাহলে বুঝতে পারছেন ক্লিয়ার? আব্বাজি ও ভাইজানেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ইমানি কালমা পড়তে আছেন, ইমানি পাওয়ার বাবাজি কলমা, নবী পাকের কলমা পড়তে আছেন, ইসলামের কলমা পড়তে আছেন বাবাজি। হযরতে বেলাল বলতে আছেন, তোমরা যতই কষ্ট দেওয়ার কষ্ট দাও, এই বেলালকে কলেমা ভুলাতে পারবে না, এই বেলালকে কলেমা ছাড়াতে পারবে না। কারণ মুস্তাফার ভালোবাসা এই হৃদয়ে ঠাঁই দিয়েছে। এইদিকে আবু জাহেল হযরতে বেলালের হাত পা বাঁধার পরে এইভাবে ছোড়াতে দাগ দিতে আছে, চামড়া কেটে যায়, হা হয়ে যায়, ফাঁক হয়ে যায়। আব্বাজি ও ভাইজানেরা, তবুও স্বাদ মিটলো। আবু জাহেল কি করলো, বাড়ির ভিতরে যাওয়ার পরে উমাইয়ার বাড়ি থেকে কি করলো, লবণ নিয়ে আসলো বাবাজি। লবণ নিয়ে আসার পরে গুঁড়ো লঙ্কা মেশানোর পরে কি করলো, বেলালের শরীরে ছিটা দিতে থাকে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও বাবাজি নবী পাকের কলেমা ভুলে নাই, কলেমা পড়তে আছেন, জবানে বন্ধ দেয় না। আবু জাহেল চিন্তায় চিন্তিত, তাই তো একে এত কষ্ট দিলাম, তারপরেও কলমা ভুলে নাও, এত কষ্ট দি তারপরেও কলমা ভুলতে পারে না, কি করা যায়? আবু জাহেল বলতে আছে, যেই জবানে কলমা পড়ে, কলমা বলতে আছে, তার জিহ্বার মধ্যে পেরেক বসানে দেওয়া হোক, তার জিহ্বাতে পেরেক বসিয়ে দেওয়া হোক। হযরতে বেলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে আব্বার আমার গলার মধ্যে এইভাবে পা দিয়ে যখন দেবে ধরে হযরতে বেলাল জিহ্বাটাকে বের করে দেয়। কিতাব বলতে আছে বেলালের জিহ্বাটা যখন বের হয় রে বন্ধু, বেলালের জিহ্বাটার মিডিলে একটা পেগ বসিয়ে দেওয়া হয়। হযরতে বেলাল কত কষ্ট পেয়েছেন, এরপরেও ইসলামের কলমা ছাড়েননি রে বন্ধু। আব্বাজান আমার ও সোনা মানিকেরাও, হযরতে বেলাল তবুও গু 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 ভিতরে ভিতরে করতে আছেন, ঈমানি কলমা পড়তে আছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দেওয়ার পরেও স্বাদ মিটলো না। আব্বারা আমার কি করেছিল কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দুটো হাতকে বাঁধার পরে ঘোড়ার পিছনের দিকে বেঁধে দেওয়া হয়। ঘোড়ার পিঠের মধ্যে তাকে ঘোড়ার পিঠে দড়ি রশি বেঁধে দেওয়া হয় এবং বেলালকে ঘোড়াকে টানার জন্য বলে, বেলালকে টেনে নিয়ে বেড়ার জন্য বলে। ঘোড়া আল্লাহকে বলে, গো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি অবলা হতে পারি গো আল্লাহ, কিন্তু নবীর একজন প্রেমিক, নবীর একজন গোলাম, একে কিভাবে আমি টেনে নিয়ে বেড়াতে পারি? বেলালের জন্য যখন টানতে যাই না, ঘোড়া যখন আগাচ্ছে না, আবু জাহেল আবু জাহেল ঘোড়াকে আঘাত করতে থাকে, আবু জাহেল ঘোড়ার পিঠে কষ্ট দেয়, তাকে মারতে থাকে। ঘোড়া শেষ পর্যায়ে চলতে শুরু করে, টুকটুক করে যায়। তবুও বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়াগুলো কোনো জায়গায় পাথরে লেগে যায়, কোনো জায়গায় কাঁকরে লেগে যায়। আব্বাজি এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট বাবাজি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার আমার এত কষ্ট হওয়ার পরেও আল্লাহকে বলে, ওগো আমার আল্লাহ, আমি জানো ইসলামের পরীক্ষাতে ফেল না হয়ে যাই, আমি জানো এক নম্বরে থাকি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন টেনে নিয়ে বেড়ালো তিনাকে, বেলালকে টেনে নিয়ে বেড়ানোর পরে যখন উমাইয়ার সামনে নিয়ে আসা হলো, উমাইয়ার সামনে নিয়ে আসা হলো, এদিকে আব্বার আমার নবীর এক সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন বলে, উমাইয়ার গোলামের মধ্যে একজন গোলাম, ও আবু বকর ভাই, এই গোলামটার আর কষ্ট আমরা সহ্য করতে পারি না। এই গোলামটাকে কিছুদিন থেকে এত শাস্তি দেয়, এত কষ্ট দেয়, এত তার প্রতি নির্যাতন করে। ওগো আবু বকর, তোমাদের নবীর কলেমা পড়েছে, তার জন্য একে এত কষ্ট দেওয়া হয়, তাকে তোমরা তাড়াতাড়ি নিয়ে যাও, এর কষ্ট আমরা সহ্য করতে পারি না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে বলতে আছে, ওগো উমাইয়া, এই বেলালকে বিক্রি করবে কিনা? বেলালকে বিক্রি করে দাও। যেই টাকা উমাইয়া চাইলো, উমাইয়া যেই টাকা চাহিদা করলো, কি করলেন বাবা? হযরতে আবু বকর সিদ্দিক উমাইয়াকে সেই টাকাই দিলেন এবং বেলালের মানে হাত আবু বকর সিদ্দিক কাঁধের মধ্যে নিলেন আর পিঠের দিকে একটা হাত দিলেন এবং আস্তে আস্তে নিয়ে যায়। উমাইয়া বলে, ওগো আবু বকর, তুমি টাকাও আমি পেলাম, বেলালকে কষ্টও দিয়েছি, কিন্তু যে গোলাম তুমি নিয়ে যাও, এই গোলাম কোনো কর্মের নয়, তাকে আঘাত দিয়ে শেষ করেছি, এ তো একটা ভালো কর্ম করতে পারে না, এ তো একজন ভালো আমার মানে চাকর না। হযরতে আবু বকরকে বলে, টাকা নিয়ে তুমি টাকা দিয়ে গেলে, কিন্তু মুনিব তুমি হলে, টাকা দিয়ে গেলে, তুমি একজন গোলাম নিলে, কিন্তু ভালো গোলাম খরিদ করতে পারো নাই। হযরতে আবু বকর বলে, ওগো উমাইয়া, তুমি টাকা দেখলে, শুধু টাকা দেখলে, কিন্তু আমি জিনাকে নিয়েছি সে হীরার চাইতেও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের কাছে নিয়ে যাওয়া হলো। সকলেই হযরতে বেলালকে বলছে, বেলাল তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? বেলাল অনেকে জিজ্ঞাসা করতে আছে। হযরতে বেলাল বলতে আছে, আমি প্রেমের বাজারে বিক্রি হয়েছি। মানুষ যখন একটা হান্ডা নেয় বা যে কোনো আব্বার আমার কলসি নেয়, কলসিটাকে বাজায়, টং টং করে আওয়াজ হয় নাকি দেখছেন, ফাটা হলে অন্য আওয়াজ হবে। হযরতে বেলাল বলতে আছে, আমাকে ভালো করে বাজিয়ে নিয়েছে উমাইয়া, আমি পাস হয়েছি। জোরে বলেন।
এবং হযরতে বেলালকে লক্ষ্য করে হুজুর আলা হযরত বলতে আছেন, সবাই জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, নাম কি? তার জন্য আলা হযরত বলতে আছেন कि जब तक बिका ना था तब तक कोई पूछा ना था, ऐ मुस्तफा आपने मुझे खरीद कर अनमोल बना दिया। जोरे बोलो আমি বেলাল যতক্ষণ পর্যন্ত নবী পাকের হাতে বিক্রি হয়নি আমার কোনো মর্যাদাই ছিল না, আমাকে কেউ জানতোই না, চিনতোই না, কিন্তু নবীর পাকের হাতে যখন হাত দিয়ে দিয়েছি আমি বেলাল আমার সকলেই খোঁজ নিতে শুরু করেছে। জোরে বলে আমার নবী বলতে আছেন, বেলাল আমি হলাম তোমার আর তুমি হলে আমার, বলো কি চাও, কি চাও বলো। হযরতে বেলাল বলতে আছে, নবী গো আমি আপনাকে চাই, অন্য কিছু চাই না। আমার নবী বলছেন, বলো বেলাল কি চাও। হযরতে বেলাল বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, বারবার যখন নবী বলছেন, নবী গো আমি আপনার আগে জান্নাতে যেতে চাই, বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন বলছেন নবী পাক বলতে আছেন, চিন্তা নাই তুমি আমার আগেই জান্নাতে যাবে। হযরতে বেলাল বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ মুখ ফসকে বলে দিয়েছি, আপনি বেয়াদবি maaf করবেন। হুজুর গো আপনি তো সরদার, দো জাহানের বাদশা, আপনার আগে আমি কিভাবে জান্নাতে যেতে পারি? এই কথা হুজুর বলেছি, maaf করবেন। আমার নবী পাক বললেন, বেলাল চিন্তা নাই, আমি উটের পিঠে থাকবো, বুরাকের পিঠে। কোন কিতাবে রয়েছে উট, কোন কিতাবে রেখেছে বুরাক। আমি বুরাকের উপরে থাকবো, উটের পিঠে থাকবো, আর তুমি সেই উটের লাগাম ধরে তোমার জান্নাতে আগে পা পড়বে, বলুন সুবহানাল্লাহ। আর আমি নবী, দো জাহানের বাদশা, সিংহাসনের উপরে চেপেই থাকবো, আমি তোমার পিছনে যাবো, বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেছেন সেই নবী প্রেমিক বেলাল আজান না দেওয়ার পর্যন্ত, সকাল পর্যন্ত হয়নি, সেই বেলালের এত আজান আল্লাহকে ভালো লেগেছে। আব্বার আমার, তার জন্য আমি বলবো একটাই কথা, সেই নবীর পাগল হতে হবে আমাদেরকে, শুধু মুখে বললে হবে না, নবীকে ভালোবাসতে হবে বাসার মতো। আমাকে একটা গজল আবেদন করেছে, এই গজলটা বলবো, আর আমি একটা গজল বলবো ইনশাআল্লাহ, তারপরে বক্তব্য শেষ করব। মুহাব্বত একবার বলেন সুবহানাল্লাহ। আওয়াজ যে কমে গেল গো মনে হচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, আমি ঘুরবো মদিনার চারিপাশ। দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। তারপরে কবি কি বলছেন দেখুন, শেষ ছন্দ, আমি খুব লম্বা করছি না, শেষ ছন্দ কি বলছেন দেখুন। এ আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়।
চিঠির উত্তর যদি না গো পাই, এ জীবন মরণ সবই যে বৃথাই। চিঠির উত্তর যদি না গো পাই, এ জীবন মরণ সবই বৃথাই। যে প্রেমের চাদর অয়েস করুণীর গায়, যে প্রেমের চাদর অয়েস করুণীর গায়, সে প্রেম নসিব করো গো আমায়। যে প্রেমের চাদর অয়েস করুণীর গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। মোহাব্বতে কবি বলেছেন, দেখুন এই যে আপনাদের গজল যেটা আবেদন করেছে, ও গো আল্লাহর ওলি মরে না খো, অমর চিরদিন। ও গো তাদের দেহ খাই না মাটি, ও গো ছয় না রে জমিন। জোরে বলবেন আল্লাহর ওলি জিনারা, সুবহানাল্লাহ, তিনারা জিন্দা ছিলেন, আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। কারণ কি, মুহাম্মদ কে গোলামোं का कफन मैला नहीं होता, कफन मैला नहीं होता। ওলি তো বটে, আমরা গোলাম। সুবহানাল্লাহ, নবীর যদি ভালোবাসা থাকে তো কাপড় আমাদের ময়লা হতে পারে না। জোরে বলে ব্রাদারিনী মিল্লাত ইসলামিয়া, এই গজলটা বলবো ইনশাআল্লাহ। তো আমি একটাই কথা বলবো, যে আলোচনা শুনলেন আমার, এই আলোচনার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট কিছু আলোচনা করেছি। ইনশাআল্লাহ আমি বলবো আজকের মাহফিলে কেউ না যে হুজুর আমি দাড়ি রাখবো, এরকম। আমি বিভিন্ন জায়গায় নদিয়া থেকে বিভিন্ন জায়গায় আমরা যেখানে যাই, অনেকে বলে না হুজুর দাড়ি রাখবো, আমাকে আসে মুসাফা করে, খুব ভালো লাগে, বুঝলেন। নামাজ অনেকেই ধরে, বিভিন্ন জায়গায় দৃশ্য আমার ইউটিউবে দেখতে পাবে, আমাকে খুবই ভালো লাগে যে যাক আলহামদুলিল্লাহ কাজ তো কিছু হচ্ছে। অনেক আমরা আছি যে না মনে করলে যে না হুজুর দাড়ি রাখবো, এরকম কেউ নেই যে হুজুর দাড়ি রাখবো বলছে। তাই তো এইখানে যদি দাড়ি রাখবো বলে দিই তাহলে তো বাস। একজন আছে আমার ওয়াইফ, মানে বিবি, আমার বিবি তো বলবে তোমাকে বুড়ামো করে ওখানে উঠতে কে বললে গো? বক্তা সাহেবের সামনে তো বলে দিল দাড়ি রাখবো, তা বিটির বেটার বিহা দিয়েছ, এখন বুড়া সাজতে গেছে, দাড়ি রাখতে অসুবিধা হবে, চুলকাবে, বিভিন্ন রকমের সমস্যা, তার জন্য আমরা আগে আসি না অনেকে। আমি বলবো একটাই কথা বাবা, দাড়ি হলো সুন্নতে রাসূল, সুন্নাত। দাড়ি রাখা কি সুন্নাত, এবং কি বলুন তো সুন্নাতটা বটেই আলহামদুলিল্লাহ। এবং আপনি যখন কবরে যাবেন, আপনার যদি হাতে একটা আঙ্গুঠি থাকে, এটাও সন্তান নিয়ে নেবে, জমি জায়গা বাড়ি গাড়ি যাই করেছেন, এই সুন্নাত যদি থাকে, সেই কবরের মধ্যেও কিন্তু আমার নবী হাজির হবেন, আর নবী পাককে সালাম দিবেন। আব্বার আমার সে দাঁড়িয়ে মুখ ভর্তি দাড়ি থাকবে, এবং দাড়িটা কেউ নিতে পারবে না। সুবহানাল্লাহ, দাড়ি থাকলে কোনো খারাপ কাজে যেতে ইচ্ছা হবে না, তাই তো? জুয়ার আড্ডা, এখানে মানে তাস খেলছে, এখানে বসবো, আমার মুখে দাঁড়িয়ে আছে, খারাপ কর্ম আপনার দাড়িতে অনেক কিছু আব্বার আমার দূরে ঠেলে দেবে, দূরে সরিয়ে দিবে। কিন্তু সুবহানাল্লাহ, আমরা এই দাড়িটা রাখতে ভয় পাই, পাই কি পাই না? নাহলে আজকে তো আলহামদুলিল্লাহ এখন এক দুজন চলে আসতে যে হুজুর না আমি রাখবো, নেই আজকে কেউ আলহামদুলিল্লাহ। এমন এত বেশি কিছু দাড়ি, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আপনি নামাজ ধরুন, দাড়ি রাখার পর রাখতে লাগলেন যখন, হুজুর আমি দাঁড়িয়ে রাখলাম, নামাজও ধরবো। এক দুজন ভাবছে যে রাখবো, বলবো কি বলবো না হুজুর, এরকম ভাবছেন নাকি? হয়ে গেলে খুব ভালো হবে ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ বাবা, মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, জোরে বলে। গত বছর আমি আসাম গেছিলাম, আসামের শিলচর নাম শুনেছেন, ফ্লাইটে শিলচরে নেমে আমাকে 120 কিলোমিটার যেতে হবে, ওরা এয়ারপোর্টকে এসছে, বুঝতে পারলেন, 4 চাকা নিয়ে। তো যাই, একটা রেস্টুরেন্টে থামলাম, খাওয়া দাওয়া করলাম। তো রেস্টুরেন্টে যিনি মালিক বলছে হুজুর টাকা পয়সা লাগবে না,
টাকা পয়সা লাগবে না। আমি বললাম কেন? বলছে হুজুর টাকা পয়সার আমার দরকার নেই, আপনি বহু দূর থেকে এসেছেন। ওনার সঙ্গে সবকিছু বললাম। বলছে আপনি বহু দূর থেকে এসেছেন, আপনি একজন মুসাফির মানুষ, টাকার দরকার নেই, আমার একটা মাত্র সন্তান মাদ্রাসায় দিয়েছি, এই সন্তানটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি, দিনের খাদিম হিসাবে যেন আল্লাহ পাক কবুল করেন, খাদিম হিসাবে আপনি একটিবার দোয়া করবেন আর আপনি আমার মাথায় একবার হাত বুলিয়ে ফু মেরে দেন, বলুন সুবহানাল্লাহ। টাকার দরকার নেই, আমার দুয়ার দরকার, আমি হলাম দুয়ার ভিখারি। আমার নবী পাক বলেছেন আর দোয়া ও মুখল ইবাদ, দোয়া হলো ইবাদতের মগজ, বলুন সুবহানাল্লাহ। এটা আপনাদের ইমাম সাহেব তো নাকি খুব ভালো মনের মানুষ, বাস্তব আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো আলিম ওলামাদেরকে সম্মান করবে। কারণ হলো একটাই, হাদিসগুলো নিয়ে আসুন মিসকাত শরীফ আমি দেখিয়ে দিচ্ছি। মিসকাত শরীফের হাদিসের মধ্যে পরিষ্কার নবী পাক বলেছেন ইন্না, ইন্না মানে কি বলুন তো? ইন্না হারফে মুসাব্বাবিল ফেল, ইন্না মানে নিশ্চয়, বেশক, ইন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, সামা মানে কি আসমান, আরদ মানে জমিন, নিশ্চয় জমিন এবং আসমানের ফারিস্তা, ফারিস্তা, ইন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাকা ফি যুহুরি ওয়া হুতা ফিল মা, বলতে আছেন আল্লাহ পাক বলতে আছেন নিশ্চয় এক হাক্কানি আলিমের জন্য জমিন আসমানের ফারিস্তা গর্তের পিঁপড়ে পানিতে থাকা মাছেরা দোয়ায়ে খায়ের করে, বলুন সুবহানাল্লাহ। আর আলিম যদি আব্বার আমার ডিউটিতে ঠিকঠাক জয়েন না দেয় আর 12টা বাজিয়ে দিচ্ছি, দেখো এরকম মানুষ আছে, বুঝতে পারলেন? আছে আব্বার আমার ওইদিকে এইদিকে আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালোবাসছেন, খুব ভালো লাগলো। কিন্তু আমার ছেলের খাতনা হবে, মৌলভী সাহেব যেন থাকলো না, ছুটি হলে ওকে আসতে হবে। আবার আমার এরকম আমরা কিন্তু আলিমকে চাপ দিই না বাবা, তারও সংসার আছে। আপনি যে পেট্রোল পাম্প নেমেছে ওখানে গিয়ে বলবেন যে আমাকে 1 লিটার তেল দাও, আপনার কাছে যদি 120 টাকা নেই, ইমাম সাহেব যাওয়ার পরে 1 লিটার তেল নিল, তেল নেওয়ার পরে যদি বলে যে আমার কাছে 10 টাকা কম নেন, নেবে না? কিন্তু আমরা ইমাম সাহেবের বেতন কি করি? 5000 6000। হুজুর অতই তো হবে, বরকত আছে, বরকত আছে হুজুর আপনার টাকায়, ইমাম সাহেবের টাকায় বরকত। আব্বার আমার বরকত, আপনার ছেলের টাকা 40,000, ইমাম সাহেবের বেতন হচ্ছে 5000। আচ্ছা আপনার ছেলের টাকাটা বরকত নয় তো ছেলের টাকা আর ইমাম সাহেবের টাকার সঙ্গে অদলা বদল করবেন না? বদলা বদলি, অদল বদল যেটাকে বলে, চেঞ্জ আমরা করি না। এরকম আমরা বলি হুজুর আপনার টাকায় বরকত। আলহামদুলিল্লাহ আমি বলবো যে আলিম ওলামাদেরকে একটু খেয়াল রাখবেন, তাদেরও পরিবার আছে, তারাও চাইবে যে আমাদের ছেলেকে একটু ভালো জায়গায় পৌঁছাবো, পড়াবো। আমি বলি আব্বার আমি বলবো এটা একটু খেয়াল রাখবেন, কারণ ইমাম মানে হচ্ছে নেতা, সর্দার, একটু খেয়াল রাখবেন। দ্বিতীয়তম কথা যেটা আমাকে যে গজলটা বলতে বলেছে এটাই বলবো ইনশাআল্লাহ, তারপরে কিন্তু আমি আর কিছু বলবো না ইনশাআল্লাহ। ক্যাম্প করবো বাবা, প্রায় 12টা বেজে গেল বোধহয় নাকি, আমাকে 12টা অবধি সময় দিয়েছেন, হ্যাঁ আর 2-3 মিনিট টাইম আছে। কবি বলছেন দেখুন, আর এই যে আমার ছাত্র এসছে একটা, বুঝলেন আমার মাদ্রাসায়, আমি মাদ্রাসার হেড শিক্ষক আয়াস মাদ্রাসা, আমার মাদ্রাসায় জালসা আগামী রবিবার 23শে ফেব্রুয়ারি 10ই ফাল্গুন। তো এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ প্রথম রাউন্ডে দেখছিলাম গরু ছাগল, মানে এক কথায় এমন অবস্থা ছিল কুকুর বসেছিল। আমার 5 বছর হলো আলহামদুলিল্লাহ, সেই আস্তে আস্তে ডেভেলপ হলো, এত উন্নতি আলহামদুলিল্লাহ, খুব আমাকে ভালো লাগছে। এখন মাদ্রাসায় ছাত্র আমার প্রায় 60-এর কাছাকাছি, মানে 56-57টা, শুধু বাইরে, গ্রামে তো আছে। এবং মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ ছেলেদের জন্য দেখুন পানি যাতে ভালো পান করতে পারে তার জন্য একটা ফিল্টার মেশিন লাগিয়ে দেওয়া হয়েছে। তারপরে বুঝতে পারলেন কম্পিউটার নিয়েছি দুটো, আরো কিছু নিয়ে একটু ভালোভাবে আর একটু আলহামদুলিল্লাহ ছেলেদের যাতে একটু উন্নত হয় পড়াশোনা, যেন আরবির পাশাপাশি জেনারেলটার দরকার আছে, যেন সব দিক থেকেই আলহামদুলিল্লাহ যেন তারা পিছিয়ে না থাকে, আলিম ওলামা তৈরি হবে যখন, তার জন্য আলহামদুলিল্লাহ একটা উদ্যোগ নিয়েছি, আপনারা দোয়া করবেন। আর আমার মাদ্রাসার জন্য যদি মনে করেন যে হুজুরের মাদ্রাসায় আমি 10 টাকা দেব, ওটা আলহামদুলিল্লাহ ওটা আপনি দিতে পারেন, কারণ আমি বিভিন্ন জায়গায় বলি বাবা, এই তো পশ্চিম মেদিনীপুর এসেছিলাম কিছুদিন আগে, আবার ঈদের পরে আসবো, পরপর আমার টানা প্রোগ্রাম লেগেই থাকে, বুঝতে পারলেন বিভিন্ন জায়গা, পুরো পশ্চিম বাংলা যাই, বাংলাদেশও যাই। তো আমি বলি যে আমার মাদ্রাসার জন্য যদি দিতে পারেন, কারণ আমি নিজের জন্য চাই না, মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ নবীর ঘরের জন্য আমি চিৎকার করে বলি, কারণ যদি 5 টাকাটা যে ওতেই আসবে আলহামদুলিল্লাহ,
ওটাই আমার মাদ্রাসায় আসবে। অতএব আলহামদুলিল্লাহ এইভাবে অনেক জায়গায় বলে বিভিন্ন জালসায় অনেক আলহামদুলিল্লাহ অনেকে দিয়েছেন বা পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের আজকে দানে সহযোগিতাতে আমি এত দূর অবধি নিয়ে এসেছি এবং গ্রামের মানুষ এলাকার মানুষও দেই আলহামদুলিল্লাহ খুব সুন্দর। এবং এই বছর আমার মাদ্রাসার ছাত্র প্রায় 4 জন পাগড়ি নেবে, তাদের মাথায় পাক চাপবে নূরানি, সুবহানাল্লাহ। ওদের জন্য দোয়া করবেন। তো আমি গজলটা বলি, তারপরে ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ। আর যদি মনে করেন যে হুজুর আমি কিছু দেব, আমি গজল পড়ছি, গজল পড়তে পড়তেই দিতে পারেন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी है नबी की, नबी के लिए। वल्लाह 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 वल्लाह। न समझ मरते हैं जिंदगी के लिए, न समझ मरते हैं जिंदगी के लिए, न समझ मरते हैं जिंदगी के लिए। जीना मरना है सब, जीना मरना है सब कुछ नबी के लिए। वल्लाह 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 वल्लाह। कवि बोलছেন, ওগো আল্লাহর ওলি মরে না খো, অমর চিরদিন। ওগো তাদের দেহ খায় না মাটি, ওগো ছয় না রে জমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওলি মরে না কো, অমর চিরদিন। ওগো তাদের দেহ খায় না মাটি, ওগো ছয় না রে জমিন। সশরীরে ঘুরে বেড়াই, সশরীরে ঘুরে বেড়াই, জমিন আকাশ বিছে। নয়ন ভরে দেখি তোমায়, ওগো অনেক কথা আছে। কোথায় আছো হুজুর গৌসুল আজম, এসো মোদের কাছে। নয়ন ভরে দেখি তোমায়, ওগো অনেক কথা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওলি মাজার থেকে সবই শুনতে পান, মুরিদের মুসিবতে ওগো তিনি ছুটে যান। আল্লাহর ওলি মাজার থেকে সবই দেখতে পান, মুরিদের মুসিবতে ওগো তিনি ছুটে যান। খোদার দেওয়া টেলিভিশন, ওগো আল্লাহর দেওয়া টেলিভিশন আসে তাহাদের কাছে। নয়ন ভরে
তোমায় ও গোয়ানে কথা আছে কোথায় আছো হুজুর খাজা গরিব নওয়াজ এসো মোদের কাছে নয়ন ভরে দেখি তোমায় ও গোয়ানে কথা আছে।